সর্বোত্তম সিরাত আদর্শ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে গ্রহণ করার মতো সুযোগ করে দিলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা নবীর উম্মত বানাইলেন, আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, দুই নাম্বার, কোরআনুল কারীমের মতো দৌলত, যেই দৌলতের দ্বারা আপনার আমার জান্নাতে যাওয়ার সুপথ পাওয়া সম্ভব হবে, এমন কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দিয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফ থেকে প্রমাণ হয় এই কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদের জন্য কি কি কাজে লাগবে। খেয়াল করে কথাগুলো শুনবেন, ফায়দা হবে, আপনাদের বড় ফায়দা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার কথাগুলো স্পষ্ট বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন। আমরা এখানে যারা বসা আছি, আপনার আমার জীবনে, আপনার আমার অতীতের জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? সকলে বলেন, গুনাহ আছে না নাই? এখানে যারা বসা আছি, কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না আমার গুনাহ নাই, আমার জিন্দেগির ভিতরে আমি গুনাহ করি নাই, এমন কেউ বলতে সাহস করতে পারবো না। গুনাহ আছে, গুনাহ মানে অপরাধ, অন্যায় অপরাধ আমরা করেছি। আল্লাহ তাআলা ইহসান করে, দয়া করে, যেহেতু তার নাম সত্তার, এই সত্তারুল উয়ুব, আইবুন মানে হলো গুনাহ, দোষ, উয়ুবুন আইবুনের বহু বচন। সত্তারুল উয়ুব মানে আপনার আমার লাইফে, জীবনে যত অন্যায়, যত গুনাহ করলাম, জিন্দেগির গুনাহগুলো আপনার আমার মালিক মহান আল্লাহ দয়া করে গুনাহগুলো ডেকে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে শব্দ প্রয়োগ করে আমরা বলতে পারি গুনাহ করেছি। যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কি চোর, তখন কিন্তু স্বীকার করবে না। যদি কাউকে বলা হয় আপনি কি ডাকাতি করেছেন, স্বীকার করবে না। যদি কাউকে বলা হয় আপনি কি আপনার জীবনে জিনা করেছেন, জিনা করেছে কিন্তু জিনা করছে বলে স্বীকার করবে না। আমার আল্লাহ এমন কিছু শব্দ, ইস্তিলাহ, পরিভাষা ব্যবহার করে দিয়েছেন, বান্দা যেন সমাজে চলতে পারে, বান্দা যেন পৃথিবীতে চলতে পারে, এবং তওবা করার সুযোগ করে দিলেন। বান্দা যেন মরণ আসার আগে আগে তওবা করে নিতে পারে, আল্লাহ তাআলা সে সুযোগটা করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে আমাদের জীবনে এমন জঘন্য জঘন্য অন্যায় আমরা করেছি, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আপনার আমার মালিক আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি প্রত্যেকের কপালে লিখে দিত এই লোকটা চোর, কপালে লিখে দিত এই লোকটা জিনাখোর, এই লোকটা সুদখোর, এই লোকটা জিনাকার, এইভাবে যদি আল্লাহ তাআলা কপালে লিখে দিতেন গুনাহ করার কারণে, তাইলে সমাজে মুখ দেখাতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের গুনাহ ঢেকে রেখে দিয়েছেন, তার মানে আমরা গুনাহ করেছি। গুনার কোনো অন্যায় আল্লাহর কাছে ডকুমেন্ট নাই, বিষয়টা এমন না। জীবনে যত গুনাহ আর যত অন্যায় করলাম, আল্লাহ পাকের ডায়েরিতে লিপিবদ্ধ লেখা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম এটা এমন একটা দৌলত, এই কোরআনুল কারীমের দৌলতের দ্বারা বান্দার জিন্দেগির, অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকা আর-রানুল লাযী যাকারাল্লাহ কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার নবী বলেন, সাহাবীরা রে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা তোমাদের অতীত জিন্দেগির ভিতরে যত অন্যায়, যত অপরাধ তোমরা করেছো,
প্রত্যেকটা গুনাহ আর অপরাধের ময়লা তোমাদের কলিজার ভিতরে ছাপা আছে। জোরে করেন নাউজুবিল্লাহ। ছোট্টকালে আপনারা পড়েছেন, এখানে যারা বসা আছে ছোট্টকালে যারা মক্তবে পড়েছেন, আমরা মক্তবে পড়েছি আলিফ খালি বাইরের নিচে এক নুক্তা। পড়ছেন? মুখ খুলে বলেন পড়ছেন? যারা পড়ছেন না কত দরকার নেই, পড়ছেন যারা বললেন যে পড়ছেন। আলিফ খালি বাইরের নিচে এক নুক্তা, এই নুক্তা ফোটা স্পট কালো দাগ। এটা কি কালো হয় না সাদা হয়? তোরে কর কালো হয়। আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা ইদা আযনাবা কানাত নুকতাতুন সাউদা। কালো একটা স্পট মুমিন বান্দা যখন দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে একটা গুনাহ করে, তার কলিজার ভিতরে একটা দাগ লেগে যায়। তওবা না করে যখন আবার গুনাহে লিপ্ত হয়, ইসরার করতে থাকে, বারবার করে গুনাহ করে, বারবার দাগ লাগে। হাতে গুনাহ করলেন, হাতে দাগ নয়, কলিজার ভিতরে দাগ। চোখের দ্বারা জিনা করলেন, চোখের অন্যায়ের দাগ চোখের ভিতরে আমার আল্লাহ ফেলা নাই। জবান দিয়া জিনা গুনাহ করলেন, অন্যায় করলেন, গুনার দাগ জবানে নয়, কলিজার ভিতরে। পা দিয়া হেঁটে হেঁটে পাপ কাজে গেলেন, পায়ে গুনাহ নয়, গুনার দাগ হলো কলিজার ভিতরে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিন্দেগীর লাইফের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ কলিজার ভিতরে ফেলে দিয়েছেন। কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি। তওবা যদি করে মাফ হয়, তওবা না করে যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এক পর্যায়ে তার কলিজার ভিতরে গুনার ময়লা এমন ভাবে জমা হয়ে যায়, অন্তরটা পরিপূর্ণ গুনার ময়লায় ইটা যেমন প্লাস্টার করে দেয়, অন্তরটা ইমানের ওই জায়গাটা যেখানে ইমান সুরক্ষিত থাকে, ওই জায়গাটা গুনার ময়লায় প্লাস্টার হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই কারণে মুসলমান ভাই খেয়াল করে আপনারা দেখবেন, একই সমাজে বসবাস, এক মহল্লায় বসবাস করেন আপনারা কয়েকশো মানুষ। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আযান দেয়, মাত্র 20-20 জন মানুষ নামাজে হাজির হয়। অনেকেই নামাজ ফরজ হয়েছে মসজিদের সময় মতো হাজির হয় না। এরাও মুসলমান, এরাও মুমিন। আপনার উপরে যেমন আপনার মালিক নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ওই মুমিনের উপর আল্লাহ নামাজ ফরজ করেছেন। সময় মতো মসজিদে হাজির হয় না, আজানের আওয়াজ কানে যায়, তার ঈমান তাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। যে লোকটা আজানের আওয়াজ শুনে মসজিদে হাজির হয়ে গেল আর যেই লোকটা হাজির হলো না, দুই লোকের ঈমানে পার্থক্য আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কলিজার ভিতরে গুনার ময়লা জমা হওয়ার কারণে মসজিদে হাজির হতে পারে না, নামাজ মজা লাগে না, ইবাদত মজা লাগে না, জান্নাতের আমল ভালো লাগে না, আর গুনার কাজগুলো পাইলে দৌড়ায় যায়। মোটর সাইকেলে কয়েকশো টাকার তেল ঢোকা, যেতে হবে যাত্রায়, যেতে হবে গান বাদ্যে, যেতে হবে গানের আসরে। মুসলমান ইমানদার খেয়াল করে দেখবেন, একই সমাজে বসবাস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। বুখারী শরীফের প্রথম খণ্ডে অধ্যায় লিখেছেন, ঈমান কারো কারো বাড়তে বাড়তে ঈমানের যত্ন করার কারণে ঈমান বেড়ে যায়। যাদের ঈমান বেড়ে যায়, নেক কাজের আহ্বান শুনতে দেরি হয়, সময় মতো নেক কাজে সাড়া দিতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার। আর কিছু লোক এমন আছে, নেক কাজের কথা যতই শুনে মনের ভিতরে আবেগ তৈরি হয় না। আবেগ তৈরি হবে কেমন করে? কারণ তার ঈমান তো ড্যামেজ হয়ে গেছে। অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে, গুনাহ করতে করতে ঈমানের ভিতরে ময়লা জমা হতে হতে ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? ঠিক না? যাদের অন্তরের ভিতরে গুনার ময়লা জমা হয়ে গেছে, পাপাচার করতে করতে জাহান্নামের আগুনের ধার প্রান্তে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের জন্য কোরআন নামক একটা ওয়াশিং মেশিন দিয়েছেন। ওয়াশিং মেশিন দিয়ে যেমন ওয়াশ করলে ময়লা ক্লিন হয়ে যায়, ময়লা ফ্রেশ হয়ে যায়,
কুরআনুল কারীমের তেলাওয়াত যে বান্দা সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, আমার আল্লাহ কুরআনুল কারীমের এই ঘষা মাজার দ্বারা তার পিছনের জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী বলেন, সাহাবীরা তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের মালিক রব্বে কারীমের জান্নাতের মেহমান হতে চাই। এখানে আমরা যারা বসা আছি আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন। জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার তামান্না আমাদের আছে, আকাঙ্ক্ষা আমাদের দিলে আছে। এ মুসলমান ভাই, জান্নাতে যাওয়ার জন্য বাধা কেউ দিবে না, শুধুমাত্র গুনাহই বাধা হয়ে দাঁড়াবে। যাদের কলিজার ভিতরে গুনাহ আছে, গুনার ময়লা আছে, তার গুনাহগুলোর কারণে জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? পাপে কিন্তু বাপেরও সারে না। এ প্রবাদ বাঙালি আমরা বলে থাকি, পাপে বাপেরও সারে না। দুনিয়াতে যেমন পাপের বিচার হয়, আল্লাহর সঙ্গে যত নাফরমানি করলাম আমার আল্লাহ দুনিয়াতে ধরে নাই, কবরে নামক ঠিকানাই, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের অন্তরের ভিতরে কম আর বেশি গুনাহ আছে, গুনাহ ছাড়া আমরা কেউ নাই। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী বলেন, লাইফে যারা জিন্দেগির ভিতরে যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, যাদের অন্তরের ভিতরে গুনার ময়লা জমা আছে, তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। তোমাদের প্রত্যেকের দিলের ভিতরে কম আর বেশি গুনাহ আছে। ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আমার নবী হাদিসে কত সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন, খেয়াল করে কথাগুলো শোনা। আপনারা এখানে যারা আছেন হয়তো অনেকেই প্রত্যেক কুরবানির মৌসুমেই কুরবানির গরু, খাসি, ভেড়া জবাই করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? ডেকে না। কুরবানির গরু, ভেড়া, বকরি জবাই করার জন্য আপনারা যে ছুরিগুলো ইউজ করে থাকেন, তাসকাল ব্যবহার করে থাকেন, লোহার যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন, এই লোহার যন্ত্রপাতি গুলো যখন 1 বছর পর্যন্ত কোনো কাজে লাগান না, ঘরে পড়ে থাকে, পড়ে থাকার কারণে পানি লাগে বা ময়লা পড়ে, ময়লা পড়ার কারণে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? ময়লা পড়ার কারণে, লোহার ভিতরে জং পড়ার কারণে, মরিচা পড়ে যাওয়ার কারণে এই লোহার যন্ত্র আর ব্যবহারের উপযুক্ত থাকে না। লোহার যন্ত্রপাতি গুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে অকেজো হয়ে যায়, ধার নষ্ট হয়ে যায়। আপনি যদি লোহার যন্ত্রকে আবার ব্যবহার করতে চান, 1 বছর পরে যখন কুরবানির মৌসুম চলে আসবে, আপনি অটোমেটিক এই লোহার যন্ত্রকে কামারের কাছে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? কামারের কাছে নেওয়ার পরে কামার আপনার এই লোহার যন্ত্রকে আগুন দিয়ে প্রথমে জ্বালাবে। এটা তোর অপরাধ, এটা তোর অন্যায়, তুই জং করলি কে? কামারে লোহার যন্ত্রটাকে আগুন দিয়ে কয়লার আগুনের ভিতরে ঢুকায়া দিবে, আগুন দিয়া পোড়াইয়া জ্বালাইয়া লাল বর্ণের করে দিবে। অতঃপর লোহার একটা আংড়া দিয়া চাপ দিয়া ধরবে, সামনে থেকে পিছন থেকে 2 জন আচ্ছা মতো পিটাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বুঝতেছেন কথা? লোহার যন্ত্রের ভিতরে জং পড়ার কারণে, মরিচা পড়ার কারণে, ময়লা লাগার কারণে, ব্যবহারের উপযুক্ত না থাকার কারণে
আগুন দিয়ে লাল করে পোড়াইয়া ইচ্ছা মতো তারে পিটাবে, পিটানের পরে সাইজ করবে, কেটে দিবে, কাটবে, সাইজ করবে, অতঃপর রেত দিয়া গোসাইবে, অতঃপর বালি দিয়া গোসাইয়া ব্যবহারের উপযুক্ত বানাবে। এই লোহার যন্ত্রকে যদি আবার আপনি ব্যবহার করতে চান, ব্যবহারের উপযুক্ত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আগুনের পোড়া লাগে, যথেষ্ট পরিমাণ পিঠা খাওয়া লাগে, যথেষ্ট পরিমাণ কষ্ট তার গায়ে ভোগ করা লাগে, অতঃপর সে ব্যবহারের উপযুক্ত হয়। আমার নবী বলেন, যেমনি ভাবে দুনিয়ার জমিনে লোহার বস্তুর মধ্যে পানি লাগলে পরে থাকলে জং পড়ে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া নামক ঠিকানায় তোমাদের অন্তরের ভিতরে যখন গুনার ময়লা জমা হয়ে যায়, গুনার ময়লা জমার কারণে তোমাদের অন্তরের ভিতরে জং পড়ে যায়, ইমানে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, এই মরিচাওয়ালা ইমান লয়ে আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। সাহাবীরা রে, জান্নাত থেকে কিন্তু বহিষ্কৃত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। সাহাবাই کرام চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলে দেন, লোহার যন্ত্র পানির একটা গতি আছে, কামারের কাছে নিলে আবার ব্যবহারের উপযুক্ত হয়ে যায়। আমরা কোথায় গেলে গুনাহ লইয়া, কোথায় গেলে আবার গুনাহ পরিষ্কার করে জান্নাতের উপযুক্ত হতে পারবো? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমাদের গুনাহ পরিষ্কার করে জান্নাতের উপযুক্ত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, অন্তরের ভিতরে যে গুনার ময়লা জমা হয়ে গেছে, তোমরা যদি সেটা জানতে চাও, আমি তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিতে চায়, আমি নবীও তোমাদেরকে লইয়া আমার মাওলার জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। সাহাবীরা রে, যদি জান্নাতে যেতে হয় তাইলে দুইটা মেডিসিন গ্রহণ করো, দুইটা ঔষধ গ্রহণ করো, তোমাদের অন্তরের ময়লাগুলো ক্লিনার পরিষ্কার হয়ে যাবে। অন্তর ময়লাগুলো ক্লিনার পরিষ্কার হয়ে তোমরা আল্লাহর জান্নাতের উপযুক্ত মেহমান হয়ে যাবে। এক নাম্বার মেডিসিনের নাম কাসরাত যিকরিল মাউত। দুনিয়াতে যত দিন বসবাস করবে, প্রত্যেক দিন দৈনন্দিন বেশি বেশি করে তুমি মরণের স্মরণ করবে। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি করে মরণের স্মরণ করবে। মরণের স্মরণের দ্বারা কি লাভ হবে, কি ফায়দা হবে, খেয়াল করে কথাগুলো বুঝবেন। অতীতের জিন্দেগির জন্য এক নম্বরে তওবা নসিব হবে যদি মরণের বেশি বেশি স্মরণ করেন। দ্বিতীয় নাম্বার, ভবিষ্যতে আপনার দ্বারা কোনো প্রকারের গুনার কাজ হবে না, গুনাহ করতে আপনার অন্তর সাহস করবে না, আপনার মন মাইন্ড নেক কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। গুনাহ থেকে আপনার মন আপনাকে দূরে রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝে নেবেন। সুন্দর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। আপনাদের অঞ্চলের কোনো একটা যুবক, যেই যুবক মাথা গরম হয়ে গেছে, রাগ হওয়ার কারণে আরেকটা মানুষের উপর চড়াও হয়েছে, লোহার অস্ত্র দিয়া ওই লোকটার মাথায় আঘাত দিয়েছে, লোকটা জায়গায় পড়ে ডেড হয়ে গেছে, মারা গেছে। রাষ্ট্রীয়ভাবে যারা খুন করবে এদের বিরুদ্ধে আইন আছে না নাই? পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করেছে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার পরে আদালত সিদ্ধান্ত দিয়ে দিল, ফয়সালা জানায় দিল লোকটার ফাঁসি। ফাঁসির রায় যখন হয়ে গেল, যুবকের ফাঁসি হয়ে যাবে এই সিদ্ধান্ত যুবক জানার পরে যুবকের চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে আর মালিকের দরবারে কাঁদে, মালিক এই দুনিয়ার জমিন বুঝি এই বয়সেই আমাকে ছাড়তে হবে? আমি তো মেরে ফেলার জন্য খুন করি, তার মাথায় আঘাত দেয় নাই, লোকটা মরে গেছে, আমি বড় মুসিবতে পড়ে গেলাম। হয়তো মা বাবা সন্তান সন্ততি আপনজন ছাড়িয়া চিরদিনের জন্য আমাকে চলে যেতে হবে। জেলে বসে বসে কান্দে, মনে একটা তামান্না,
ফাঁসির মঞ্চে ঝুলানোর আগে আমার গর্ভধারিণী মাকে যদি এক নজর দেখতে পারতাম, মা গো আমি তোমার মুখটা একবার দেখার তামান্না জেগেছে। মাকে দেখার জন্য শুধু কান্দে। জেল পরিদর্শক যারা আছে, যারা নিরাপত্তা বাহিনী, তাদেরকে জানানো হলো তোমার শেষ ইচ্ছা কি বলো। লোকটা বলে আমি আমার শেষ ইচ্ছা দুনিয়ার কোনো খাওয়া দাওয়া নয়, বুক বিলাস নয়, শেষবারের মতো আমি আমার মা আমার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। যুবকের মা তো ভালো করে জানে তার সন্তান কি খেতে পছন্দ করে। যুবকের মা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে আর সন্তানের জন্য দোয়া করে, মালিক আমার জীবনটা তুমি শেষ করে দাও, আমারে মরণ দিয়া আমার হায়াতটা আমার সন্তানকে দাও। প্রত্যেকটা মা কিন্তু সন্তানের জীবন কামনা করে আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে। এমন মা প্রত্যেকের আমাদের জন্য বলেন ঠিক কিনা ঠিক না? দিয়া হলো সন্তানের ভবিষ্যৎ কামনা করে, আল্লাহ তুমি আমার লয়ে যাও, আমার সন্তানের বাসায় রাখো। কি বলেন কথা ঠিক কিনা ঠিক না? মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আরেকটা খেয়াল করে দেখবেন, আপনারা যদি 5 ভাই হন, এক মায়ের 3 সন্তান 5 সন্তান, 5টা সন্তানের মধ্য হতে কে কি খেতে পছন্দ করে পরিবারে কেউ না জানলো সবার আগে কিন্তু জানে মা। কথা কন না কা? ছোট ছেলে কি খেতে পছন্দ করে, বড় ছেলে কি খেতে পছন্দ করে, আমি না জানলো পরিবারের কেউ না জানলো মা কিন্তু সবার আগে জানে। কারণ মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। আপনাকে আমাকে বড় করতে মায়ের কতই না কষ্ট হয়েছে। এ মুসলমান সমাজের ভিতরে অনেক যুবক আছে যারা মায়ের কলিজায় আঘাত দেয়, বাবার কলিজায় আঘাত দেয়। এমন হতভাগা কপাল পোড়া সন্তান আপনাদের এলাকায় আসেনি? যত আসতে কোন মনে করো সম্পূর্ণ বাইজিদ বুঝতামি আসেন, 2-4 জন আসেনি? কথা কন না কা? আছে মা বাবার কলিজায় কষ্ট দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেদিকে যাওয়া উদ্দেশ্য নয়। যুবকের মা যুবকের পছন্দের খাবারগুলো নিজ হাতে প্রস্তুত করে তৈরি করে টিফিন বক্সে ঢুকাইয়া যুবকের ওয়াইফ সুন্দরী বউটাকে সাজাইয়া যুবকের সঙ্গে দেখা করার জন্য জেলে চলে গেছে। 1 ঘন্টার সময় সুযোগ করে দেওয়া গেল, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করো, স্ত্রীর সঙ্গে দেখা করো। পুলিশি নিরাপত্তায় মাকে দেখার জন্য যুবক যখন হাজির হয়ে গেল, মা দুঃখিনী টিফিন বক্স থেকে খাবারগুলো বের করে সুগ্রান মজাদার সুস্বাদু খাবার, যেই খাবার জীবনে বহুবার মায়ের হাতের খাবার যুবক খেয়েছে বড় আনন্দ করে। আজকে যখন মায়ের হাতের খাবারগুলো যুবকের সামনে তৈরি করে দেওয়া হলো আর বলা হলো, বাবারে নেরে বাবা নে, আমি মা শেষবারের মতো একটু খাবার করে খাইয়ে দেই। খুব মজার খাবার, সুস্বাদু খাবার, খুব মজা করে তুই ছোট্ট কালে খেয়েছিস, তোর বউকে একটু সাজায় আনলাম, নে একটু আনন্দ করে। খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা বউকে নিয়ে একটু নির্জনে কথা বল, একটু তোর বউটার সঙ্গে আনন্দ কর। যদি এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা বুঝে থাকেন, আওয়াজ দিয়ে বলবেন যে যুবক জানতে পেরেছে আগামীকাল বা আগামী সপ্তাহ তার ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এমন যুবকের সামনে যদি সুস্বাদু সুগ্রাণযুক্ত মজার খাবার ডাইনিং টেবিলে সাজায়া দেওয়া হয় আর সুন্দরী বউকে সাজায়া দেওয়া হয়, বলেন তো দেখি যুবকের কাছে মজার খাবার কি মজা লাগবে? কেন মজা লাগবে না? ওই যে মরণ, মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার কারণে দুনিয়ার কোন প্রকারের মজার খাবার তার মুখে মজা লাগবে না। দুনিয়ার সুস্বাদু খাবারগুলো তার কাছে সুস্বাদ লাগবে না। সুন্দরী বউয়ের আকর্ষণ চেহারা তার কাছে আকর্ষণ লাগবে না। যুবক কান্দে, মাগো এ খাবার কিন্তু আমি সন্তানের পেটে ঢুকবে না। এ মা, আমি বুঝি দুনিয়াতে আর বাঁচতে পারবো না। মুসলমান ভাইরা আমার, শুধু কান্নার কান্না, একটাই চিন্তা, দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে। যত মজার জিনিস তার সামনে দেওয়া হোক না কেন, মজা লাগবে না। আমার নবী বলেন, উম্মতেরা, আখিরাতের ব্যবসায় যদি সফল হতে চাও,
এই দুনিয়ার জমিনে যত মজা আছে অধিকাংশ মজা হলো গুনাহ। আওয়াজ করে বলেন কি? গুনাহ। আমার সঙ্গে বলেন, আওয়াজ করে বলেন গুনাহ। অধিকাংশ মজার বস্তুগুলো গুনাহ। বান্দা মজা পায় বিদায়ী গুনাহ বেশি বেশি করে করে। যদি এই জায়গার ভিতরে মমতাজকে আনা হতো গান গাওয়ার জন্য, অথবা কোন আয়ুব বাচ্চুকে অথবা আসিফ কোন একটা শিল্পী যারা বাংলাদেশের সুপারস্টার মনির খান, এমন দুই একটা শিল্পীকে যদি এখানে আনা হতো, দেখতেন মানুষের অভাব হতো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত তাদের নাম শুনে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি এত মজা, গুনাহ এত আকর্ষণ, এত মজা, গুনার গন্ধ পাইলো মাছির মতো জমা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? যত প্রকারের গুনার কাজ আছে দাওয়াত দিয়ে আনতে হয় না, শুধু গন্ধ পাইলে দৌড়ে হাজির হয়ে যায়। উফাতিল জান্নাত বিমাকরুহাতিনা উফাতিন নিরানু বিশাহাওয়াতিনা তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। হাদিস শরীফ থেকে প্রমাণ হয়, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের বর্ণনা। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে জাহান্নামের যত আমল আছে, জাহান্নামের সমস্ত আমলগুলো আল্লাহ মজা দিয়া সাজাইছেন। টিভি দেখতে মজা লাগে, সিনেমায় গেলে মজা লাগে, একটা মেয়ের দিকে তাকায় দেখতে ভালো লাগে, এই কারণে যুবকরা ইপটিজিং করে, মোবাইলে ঘন্টার ঘন্টা খারাপ ফিল্ম দেখে মজা লাগে। আরে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? সত্য বলতে অসুবিধা কি? গুনার কাজ সবগুলো মজা। এই কারণে গুনার মজা দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের বাউন্ডারি দিয়েছেন। জাহান্নামের চতুর্পার্শ্বে গুনার মজা। বেশি বেশি করে সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, অল্প টাকায় কোটিপতি হয়ে যান, মনে যা চাই তাই করেন। এই গুনার বাউন্ডারি পার হয়ে যখন আপনি কবর নামক ঠিকানায় যাবেন, খোদার কসম এই মজার পরে সাজা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? গুনারে মজা যদিও দুনিয়ার জমিনে আগে, এই মজার পরে আল্লাহ তাআলা কবর নামক ঠিকানায় সাজা শুরু করে দিবেন। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে প্রত্যেকটা ঘাটিতে মজার সাজা আপনাকে ভোগ করা লাগবে। পক্ষান্তরে জান্নাতের আমলগুলো আল্লাহ তাআলা কষ্ট দিয়া সাজা দিয়া সাজাইছেন। ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করতে কষ্ট লাগে, ওয়াজের মাহফিলের এলান শুনলে কষ্ট করে মাহফিলে এসে শীতের রাতে বসে বসে ওয়াজ শুনতে কষ্ট লাগে। 3 লক্ষ টাকা ব্যয় করে, 3 লক্ষ টাকা যাতায়াত খরচ করে হজ করতে গেলে 3 লাখ টাকা মাইনাস, এত টাকা খরচ, আহারে খুব কষ্ট লাগে। এরপরও যারা আবেগ, আল্লাহর প্রতি মহব্বত রেখে আবেগ পড়া মন নিয়ে যারা 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, মনে যদিও কষ্ট লাগে, জান্নাতের যত আমলগুলো আছে যদিও কষ্ট লাগে, এই কষ্টের পরে কবর নামক ঠিকানায় আমার আল্লাহ জান্নাতি মিষ্টি আরামের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।